আমরা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় স্বভাবতই নেক্সট করতে করতেই চলে যাই, কিন্তু আসলেই আমরা দেখি না যে সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় ঠিক সফটওয়্যারটি কি ইনস্টল দিচ্ছে এবং কেন দিচ্ছে এবং আমাদের কাছ থেকে ঠিক ঠিক কি কি পারমিশন নিচ্ছে। তো এমন একটি সফটওয়্যার টরেন্ট, যেটা আমি আজকে আপনাদের ইনস্টল করে দেখাবো এবং এটাও দেখাবো ঠিক টরেন্টের সাথে আর কি কি অ্যাপ ইনস্টল হয় এবং কেন আপনার এই অ্যাপ ইনস্টল করার সময় একটু খেয়াল রাখা উচিত। তো আমি চলে যাব আমার ব্রাউজারে, তারপর লিখব টরেন্ট ক্লাসিক। তো এরপর আপনারা টরেন্টের ওয়েবসাইট দেখতে পাবেন, সেখান থেকে টরেন্ট ক্লাসিক ডাউনলোড করে নেবেন। আমি ফ্রি ভার্সনে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেসিক ফর ক্লাসিক ডাউনলোড নাও, তো চাপ দিবেন। এর কিছু সময়ের ভেতরে আপনি ডাউনলোডের একটি পপআপ পাবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে। এবার আপনি রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, এরপর ইয়েস। এবার আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওয়েলকাম টু টরেন্ট সেটআপ উইজার্ড। তো এখানে তেমন কিছুই বলছে না, টরেন্ট সম্পর্কে কিছু এখানে লেখা আছে। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ওয়ার্নিং, অর্থাৎ এই ধরনের সফটওয়্যার থেকে আপনার কি ধরনের সমস্যা হতে পারে, যেমন বিওয়্যার অফ অনলাইন স্ক্যাম, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে স্ক্যাম করা যেতে পারে। তো যদি আপনি স্ক্যামের শিকার হয়ে থাকেন তাহলে আপনি এই সফটওয়্যারকে দায়ী করতে পারবেন না। তারপর আমরা নেক্সটে যাব। এবারে এখানে আছে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো সব ধরনের সফটওয়্যারেই লাইসেন্স এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি থাকে, যে এটা কেউই পড়ে না, তো আমিও এটা পড়তে বলবো না। এরপর আপনি এগ্রিতে ক্লিক করবেন। এইবার আসছে যে জিনিসটা আমি আপনাদের মূলত দেখাতে চাচ্ছিলাম, এখানে আছে অপশনাল অফার। সাধারণত আমরা তাড়াহুড়ো করার সময় জাস্ট নেক্সট করতে করতে চলে যাই, কিন্তু আমরা খেয়াল করি না যে সাথে অন্য কোন ধরনের সফটওয়্যার ইনস্টল হচ্ছে। তো এখানে অপশনাল অফারের ভিতরে দিয়েছে ম্যাকফে ওয়েব অ্যাডভাইজার, এটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো আমার এই ধরনের সফটওয়্যার লাগবে না, বা যারা উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করে তাদের এরকম কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। তো এখান থেকে আমি এটা ইনস্টল দেব না। তো এই টিক চিহ্নটা উঠাই দিবেন, তারপর নেক্সট। এখানে দেখেন আর একটা অপশনাল অফার, সেটা হচ্ছে অফেরা মিনি, যেটা আমার লাগবে না। আর এর ক্যান্সেল করার বাটনটা এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি সহজে বুঝতে না পারেন, যেমনটি এখানে। এটা সহজে কারো চোখে পড়বে না, এজন্য এই বাটনটা এমনভাবে বানানো হয়েছে, বা চেক বক্স যেটাই বলেন আপনি। তো এখান থেকে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটাও আনচেক করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এবার আসছে কিছু ইনস্টলেশন অপশনস, যেগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো ঠিক এইভাবেই অন্যান্য সফটওয়্যার, বিশেষ করে যেমন ফ্রি সফটওয়্যারগুলো আছে যেগুলো অ্যাড শো করে, তারা এমন ধরনের কাজ বেশিরভাগ সময় করে থাকে। তো ফ্রি সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন যাতে এমন ধরনের সফটওয়্যার ইনস্টল হয়ে না যায় এবং আপনার কম্পিউটারকে স্লো করে না দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।